আমাদের জীবনের উদ্দেশ্য কি? উদ্দেশ্যহীন নৌকা কখনো পাড়ে পৌঁছাতে পারে না, শুধু ভেসেই বেড়ায়। আমরা দুনিয়াতে কেন আসছি? কোথায় যাব? কি হবে? আমরা আমাদের উদ্দেশ্য বানিয়ে নিয়েছি দুনিয়াকে। দুনিয়ার সফলতা, খ্যাতি, সম্মান, বড় বাড়ি করা, গাড়ি করা, আমাদের উদ্দেশ্য এগুলা। কিন্তু আমরা এই উদ্দেশ্যে পড়ে আমাদের আসল উদ্দেশ্যকে ভুলে গেছি, যেখানে আমাদের এই সব কিছু ছেড়ে যেতে হবে। আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, এগুলো ক্ষণস্থায়ী। একটা মানুষের দুনিয়া নিয়ে কত স্বপ্ন থাকে। কেউ ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, শিক্ষক হবে, কত স্বপ্ন, কত কি। কেউ যখন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, তাকে প্রচুর পরিশ্রম করতে হয়। প্রতিদিন প্রায় 20 ঘন্টা করে পড়তে হয় মেডিকেলে চান্স পাওয়ার জন্য। প্রচুর পরিশ্রম করে। তো এটা সে কেন করে? কারণ সে ডাক্তার হতে চায়। আচ্ছা, এখন সে মনে করেন প্রচুর পরিশ্রম করে একটা পর্যায়ে ডাক্তার হলো। তারপর তার বাড়ি গাড়ি সবকিছু হলো, কিন্তু সে কি এগুলো ছেড়ে যাবে না? এগুলো সে কতদিনের জন্য করলো? সে তার 60-70 বছর দুনিয়ার জন্য এত পরিশ্রম করলো, কিন্তু সে তার আসল গন্তব্যের জন্য কিছুই করলো না। এটা কি মূর্খতা নয়? যখন আমার সবকিছু ছেড়ে যেতেই হবে, তাহলে আমি যেখানে যাব, যেখানে চিরস্থায়ী হব, সেটা নিয়ে কেন ভাববো না? আমি কেন শুধু দুনিয়া নিয়েই পড়ে থাকবো? দুনিয়া তো ক্ষণস্থায়ী। যদি এমনটা হতো যে হ্যাঁ, দুনিয়াতে আমি সারা জীবন বেঁচে থাকবো, তো এখানে আমার প্রয়োজন আছে, বাড়ি করবো, গাড়ি করবো, যেহেতু আমি সারা জীবন বেঁচে থাকবো, আমার প্রয়োজন আছে, তাই না? কিন্তু যখন আমার নিঃশ্বাসের একটু বিশ্বাস নাই, আমি যখন তখন মারা যেতে পারি, তাহলে এত কিছুর কিসের দরকার? তবে এমনটা না যে দরকার নাই, কিন্তু আমার কথা, কেন আমরা দুনিয়ার সফলতাকেই আমাদের গন্তব্য বানিয়ে নিয়েছি? কেন শুধু দুনিয়াটাই আমাদের কাছে বড় হয়ে গেল, অথচ আমরা এটা ছেড়ে দিব? অনেক মানুষ বাহানা দেয় যে এখনো সময় আছে, বৃদ্ধ হব তারপর মারা যাব। কিন্তু বৃদ্ধ হওয়া পর্যন্ত যে বেঁচে থাকবে এই নিশ্চয়তা কে দিবে? আমি এখন আছি, কালকে তো মারা যেতে পারি, তাই না? এমনও তো হতে পারে আমি যে কথাগুলো বলতেছি এই হঠাৎ করেই মারা যেতে পারি, কোনো নিশ্চয়তা আছে? কিংবা কোথাও গেলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, মারা গেলাম, আমাদের কি এগুলো ভাবায় না? যখন একটা মানুষ মারা যায়, আমরা অন্যের মৃত্যু নিয়েও চিন্তা করি না। সেই মানুষটা মারা গেছে, এরকম আমিও মারা যাব, এগুলো আমাদের ভাবায় না। হ্যাঁ, যদিও ভাবায়, যখন আপনার খুব কাছের কেউ মারা যায়, কিছু সময়ের জন্য আপনাকে ভাবায়, তারপর আবার দুনিয়ার ধোকায় পড়ে যায়। আমি এমনও অনেক মানুষ দেখছি, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, তার বাবা মারা গেছে, সে কিছুদিন নামাজ পড়ছে, আবার সে আগের মতো। দুনিয়ার জীবনটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়াতে উপভোগ করার মতো কিছুই নাই, কিচ্ছু হয় না, কোনো কিছুই উপভোগ করার মতো এখানে পাওয়া যায় না। কি পাওয়া যাবে বলেন? দেখাতে পারবেন? আপনি যদি সুন্দর চামড়া দেখে বিয়ে করেন, সেখানে আপনি উপভোগের কি পাবেন? কতক্ষণ? যেই খাবারগুলো খাওয়া হয়, যেই মাছ, কত ময়লা আবর্জনা খেয়ে বড় হয়, তাই না? দুনিয়ার জীবনে মানুষ কত সমস্যা, টেনশন, ডিপ্রেশন, হতাশা, অসুস্থতা, কত কি মানুষকে সবসময়ের জন্য তাড়া করে বেড়ায়। এখানে তো কোনো সুখ নেই। আবার হারানোর ভয়, বাবা মা তারা মারা যাবে, হারানোর ভয় আছে না? জীবনটা সংক্ষিপ্ত, তবুও আমরা এই সংক্ষিপ্ত জীবনকেই আমাদের গন্তব্য বানিয়ে নিয়েছি। নবীজি বলছেন, দুনিয়াতে তুমি এমনভাবে বসবাস করো যেন তুমি একজন পথচারী। এখন মনে করেন আপনি কোনো একটা হোটেলে গেলেন থাকার জন্য, তো সেখানে গেছেন, এখন
পরের দিন তো আপনাকে সেখান থেকে ফিরে যেতে হবে, তাই না? এখন আপনি কি ওই হোটেলকে সব কিছু মনে করবেন আপনার? তো পরের দিন যেহেতু যেরকম ওই হোটেল আপনার ছেড়ে দিতে হবে, ঠিক অনুরূপ এই দুনিয়া আপনার ছেড়ে দিতে হবে। এই দুনিয়ায় আপনি একজন পথচারী। জীবন থেকে সময় হারিয়ে যায় কিভাবে দেখছেন? আমি আপনার এই যে কথাগুলো বলতেছি, যখন শুরু করছি তখন থেকে এই সময়টা কতটা হারিয়ে গেছে। আপনার জীবন থেকে সময়গুলো কিভাবে হারিয়ে যায় আপনি সেটা বুঝতে পারেন না। এই যেমন আপনার এখন বয়স কত? 18, 19, 20, 22, 25, 30। আপনি আপনার জীবন থেকে এই যে 20টা বছর হারিয়ে ফেলছেন, আপনি কি বুঝতে পারছেন 20 বছর হারিয়ে ফেলছেন? বুঝতে পারছেন কিভাবে হারিয়ে গেছে? হঠাৎ করেই একদিন দেখবেন আপনি বৃদ্ধ হয়ে গেছেন। সময় এভাবে হারিয়ে যাবে। আপনি কোনো চিন্তা করছেন এই বিষয়টা যে কিভাবে আমার জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেছে, বাকি সময়টা হারিয়ে যাবে? হঠাৎ করেই দেখবেন চুল পেকে গেছে, হাতের চামড়া বৃদ্ধ হয়ে গেছে। আপনার কি এগুলো ভাবায় না যে আপনার দাদা, দাদু, নানা, নানু এরা একটা সময় ছিল আপনার মতো বয়সী, আপনার মতো যৌবন তাদেরকে ছিল, তাদেরও ছিল। তারা এখন কোথায়? অনেকে বেঁচে আছে, ঠিকভাবে হাঁটতে পারে না, চলতে পারে না, অনেকে মারা গেছে। আপনি কি এরকমটা যাবেন না? দুনিয়াতে কে বেঁচে থাকতে পারছে? ক্ষমতা কে? ক্ষমতাবান তো অনেক মানুষ দুনিয়াতে ছিল। ফিরআউন তো নিজেকে আল্লাহ দাবি করছিল। ক্ষমতা কোথায়? ক্ষমতা, খ্যাতি, মর্যাদা, সম্মান সম্পূর্ণ মানুষ, অনেক মানুষ এই দুনিয়াতে ছিল। তারা যেভাবে চলে গেছে আপনারও চলে যেতে হবে। তাদের সম্মান, খ্যাতি, টাকা পয়সা যেভাবে আজকে তাদেরকে বাঁচাতে পারতেছে না, অনুরূপ আপনারও পারবে না। অনেক মানুষ বেঁচে আছে কিন্তু তার কর্মের ফলে, তাই না? অনেক মানুষের এই যে ইতিহাসে যে মানুষদের বলা হয় এগুলো, এরা ইতিহাসের পাতায় বেঁচে আছে, কিন্তু এই ইতিহাসের পাতায় বেঁচে থাকা কি তাদেরকে কবরের আযাব থেকে রক্ষা করতে পারতেছে? কখনোই না। সর্বশেষ যেই লোকটা মারা যাবে সেও কবরে কমপক্ষে 30,000 বছর থাকবে, কোনো বর্ণনায় 40,000 বছর। আপনি তো সেই মানুষ যে একটা কাঁটার আঘাত সহ্য করতে পারেন না, আর এই আযাব ভয় লাগে না? ভয় না লাগলে একটু আগুনের উপর পারলে 1 মিনিট হাত রেখে দেখেন, তারপর নিজেকেই প্রশ্ন করেন। দেখেন আমরা কিন্তু চিন্তা থেকে পালিয়ে বেড়াই। আমরা ভাবতে চাই না মৃত্যু নিয়ে, আমরা ভাবতে চাই, কিন্তু না ভাবলে কি মৃত্যু আপনার কাছে আসবে না? অবশ্যই আসবে। আপনি মৃত্যু নিয়ে চিন্তা করেন কিংবা না করেন, মৃত্যু আপনার কাছে অবশ্যই আসবে, তাই না? তো যখন আসবে তখন কেন শয়তানের ধোঁকায় পড়ে চিন্তা করবেন না? আপনার তো চিন্তা করা উচিত যদি আপনি জ্ঞানী হন। কারণ আপনি যদি মৃত্যুর কথা অধিক চিন্তা করেন, স্মরণ করেন, নবীজি বলছেন মৃত্যু দুনিয়ার সকল স্বাদ ভুলিয়ে দেয়। তখন আপনার মাথায় এই চিন্তা আসবে যে আমি একদিন মারা যাব, আমাকে তো অনন্তকাল কাটাতে হবে পরকালে জীবন, আমি সেখানের জন্য কি করছি, কি করব। তখন তো আপনি ফিরে আসতে পারবেন। দেখেন মানুষের পক্ষে কোনো কিছুই একসাথে করা সম্ভব না। আপনি ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করেন, মৃত্যুর কথা স্মরণ করেন। আপনি না, আপনি মৃত্যুর কথা চিন্তা না করলেও মৃত্যু আপনার কাছে আসবে। তো চিন্তা করেন, আমি বলতেছি চিন্তা করেন, এটা আপনার ভালোর জন্য হবে। কোরআনে আছে যে মানুষগুলো যখন মৃত্যু তাদের কাছে পৌঁছাবে তখন তারা বলবে, হে আমাদের রব, আমাদেরকে আর কিছুটা অবকাশ দিন, আমরা ভালো হয়ে যাব, আমরা দান সদকা করব। কিন্তু তাদেরকে বলা হবে সময় শেষ, আপনি শুধু একবার মারা যাবেন। হাসরের মাঠে অনেক মানুষ বলবে, আল্লাহ, বুঝতে পারি নাই, দুনিয়াতে আর একবার আমাকে পাঠিয়ে দিন, আমি আর অন্যায় করব না, আপনার ইবাদত করব। কিন্তু সুযোগ দেওয়া হবে না, সুযোগ একবারই। আপনি আপনার রবকে ছাড়া কাদের পেছনে ছুটতেছেন? তারা আপনাকে কি শান্তি দিতেছে? তারা আপনার মানসিক শান্তির কারণ হইতে পারতেছে কিভাবে? তারা কি আপনার মনের অবস্থা বুঝে? আপনি কাউকে মন থেকে খুব ভালোবাসেন, এখন সে তো আপনার সেই মনের অবস্থা বুঝবে না আপনার। কিন্তু আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, তিনি আপনার মনের অবস্থা বুঝবেন। আল্লাহকে ছাড়া আপনি যা কিছু দুনিয়ার যে কোনো মানুষের পিছিয়ে ছুটেন না কেন, হতাশ হয়ে ফিরতে হবে। কোরিয়াতে মৃত্যুর হার বেশি, মানে সুইসাইডের।
দক্ষিণ কোরিয়ায়। কারণ তাদের কোনো ভরসাকারী নেই। যদি তারা সফল হয় তখন মনে করে যে আমি নিজের দক্ষতায় নিজের জ্ঞানে সফল হয়েছি। আর যখন তারা ব্যর্থ হয় তখন তারা আত্মহত্যা করে। তাদের জীবনে কোনো আশা থাকে না। কিন্তু যেই মানুষটার আশা হিসেবে আল্লাহ আছেন যে আমার যাই হয়ে যাক না কেন, আমার তো একজন রব আছেন, আমার জীবন থেকে কিছু হারিয়ে গেলে এটা আমার জন্য পরীক্ষা, আমাকে উত্তম কিছু দিবেন, এই ভরসাটুকু পাওয়া আপনি কার থেকে পাবেন? নিজের রবকে ছেড়ে দুনিয়ার পেছনে ছুটতেছেন, অথচ যিনি আপনাকে খাওয়াচ্ছেন, শিখাচ্ছেন, অক্সিজেন দিচ্ছেন, তার থেকেই দূরে। মানে বিষয়টা ঠিক এরকম হলো যে তার খেয়ে তারপরে তার সাথেই বেইমানি। দুনিয়ার কোনো মানুষের সাথে ভুল করে পার পাওয়া যায় না, সবার থেকেই কথা শুনতে হয়। কিন্তু একমাত্র আল্লাহ যিনি আপনাকে কথা শোনান না, তিনি আপনাকে সুযোগের পর সুযোগ দিয়ে যাচ্ছেন, আর আপনি এই সুযোগের অপব্যবহার করতেছেন। ভয় লাগে না? ভাবতেও তো অবাক লাগে যে আমি, এই মানুষটা একদিন মারা যাব, আমাকে অন্ধকার একটা কবরে রেখে আসা হবে, উপরে বাঁশের ছাউনি, চারদিকে মাটি, একা থাকবো, কতদিন থাকবো, স্বজনেরা তাদের মতো করে আবার বাঁচতে শিখে যাবে যেভাবে আপনি বাঁচতে শিখেছেন আপনার পূর্বপুরুষদের ছাড়া, এভাবে তারাও করবে। ভয় লাগে না? কতদিন থাকতে হবে ওই কবরে, কিভাবে কাটাবেন? শুধু শরীরটা থেকে রুহটা চলে গেলেই শেষ সব আয়োজন, সবকিছু, সকল সফলতা। তাও মানুষকে ভাবায় না এগুলো, কারণ মানুষ দুনিয়ার ধোঁকায় পড়ে গেছে। নবীজি বলছেন, বুদ্ধিমান সে যে নিজে নিজের হিসাব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য কাজ করে। আর নির্বোধ, বোকা, মূর্খ সে যে নিজের নফসের উপর নিজেকে ছেড়ে দেয় আর আল্লাহর উপর বড় বড় আশা করে। বললে অনেক কথা বলা যায়, কিন্তু